আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব কাঁচা আমের মশলা বার্মিজ আচার। আমি এই জন্য এখানে 600 গ্রাম আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, কাটার পর আর ধুই নাই। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। তো আমগুলো আমি কীভাবে কেটে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন, গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে। আর এটা কিন্তু আঠি চাপানো বা বিচি চাপানো আম, যাকে বলে একটু আঁশযুক্ত, এই আমটা নিয়ে নিয়েছি। আর এটা আমি চামচের সাহায্যে এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট। তো আমার নাড়াচাড়া করা প্রায় হয়ে গিয়েছে, খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে। তো করে নিচ্ছি এইভাবে। এরপর আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 10টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ ধনিয়া। আর এর মধ্যে আরও দিয়ে দিব আমি মৌরি 2 চামচ, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ কালো জিরা। আর এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আবারও দিয়ে দিব জিরা। তো জিরাটা আমি প্রায় 1.5 চামচ জিরা দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি আর কি। আমি এই মশলাগুলো 2টা আচারে দিব, এই জন্য একটু বেশি করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। তো আমি মশলাটা একটু সংরক্ষণ করব অন্য আচারের জন্য। তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ সরিষার তেলের সাথে। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। আমি মাঝে মাঝে একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিব। এভাবে আমি রান্না করব 10 থেকে 12 মিনিট। তো আমার আমটা প্রায় 50% রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই যে মশলাগুলো দেখতেছেন, অনেকগুলো করে নিয়েছিলাম আমি 2টা আচারের জন্য। তো এখান থেকে আমি 1.5 চামচ যেটা ভেজে রাখছিলাম আর কি, তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। এরপর আলতোভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে নিব। এইভাবে আরও আপনার 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করতে হবে আলতোভাবে। এরপর আমাদের আচারটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবেই আমটা সিদ্ধ হওয়ার পরে আর কি মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিব আলতোভাবে। এরপরে আমি এটি আরও কিছুক্ষণ রান্না করব, মিডিয়াম ফ্লেমে আর কি চুলাটা রেখেছি। আর এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আচারের রস বা শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট আলতোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। আর আপনারা যারা সারা বছরের জন্য এই আচারটি সংরক্ষণ করতে চান, তাহলে এখানে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগারটা দিবেন বা সাদা সিরকাটা, তাহলে সারা বছর ভালো থাকবে, আচার নষ্ট হয়ে যাবে না। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকবেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।